বহুদিন পরে এই জোটের কালো থাবা থেকে হাটহাজারী বিএনপি মুক্ত হয়েছে। বহুদিন পরে হাটহাজারী আবার ধানের শীষ ফেরত পেয়েছে। ইনশাল্লাহ আমাদের দায়িত্ব, যে আস্থা আমাদের নেতা জনাব তারেক রহমান হাটহাজারী এবং বায়েজিদ বিএনপির উপর রেখেছে, ধানের শীষ দিয়েছে, নির্বাচনে যেন সেদিন প্রতিদান আমরা ওনাকে দিতে পারি। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে এই হাটহাজারী বায়েজিদে চট্টগ্রামের সর্বাধিক ভোটে নির্বাচিত করতে হবে। এই জন্য দরকার আমাদের ঐক্য এবং সংযম। একই সাথে আমাদের প্রয়োজন শৃঙ্খলা। আমি যারা মুরব্বী আছেন এবং যারা তরুণ প্রজন্মের ভাই বোনেরা আছেন, একটি উদাত্ত আহ্বান আপনাদেরকে জানাই। 1971 সালে নিজ দায়িত্বে রাজনীতিবিদদের ব্যর্থতার পরে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন দায়িত্ব না থাকা সত্ত্বেও দেশপ্রেমের কারণে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সামরিক কর্মকর্তা হয়েও উনি সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বিনিময়ে উনি কোন প্রতিদান চান নাই। দেশ স্বাধীন হয়েছে, উনি ওনার কর্মস্থলে ফেরত গেছেন। এই 7ই নভেম্বর কেন গুরুত্বপূর্ণ জানেন? বাংলাদেশিরা ওনার অবদানের কথা ভুলে নাই। 75-এর 7ই নভেম্বর বাংলাদেশিরা 71-এ যে ভূমিকা ছিল জিয়া রহমানের সেটা ভুলে নাই। এই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে মুক্ত করে আবার বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছিলেন, জোর করে ওনাকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। কারণ বাংলাদেশিরা সেদিনই বুঝে গিয়েছিল, যেদিন সকল নেতা পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে, সেদিন এই মেজর জিয়া বলছি বলে কালুরঘাট থেকে এই মহানায়কী স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে কোন ক্রেডিট ক্লেম না করে নিজের কর্মস্থলে ফেরত গিয়েছেন। বন্ধুগণ, সেজন্যই 7ই নভেম্বর নিজ দায়িত্বে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের নেতাকে মুক্ত করেছে এক মহানায়ককে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের অধিক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এই 90-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। কিন্তু আন্দোলন সফল হওয়ার পরে 90-এর কোন ছাত্র নেতা কি ক্ষমতার ভাগ নিয়েছিল? নাই। কেন নেয় নাই বন্ধুগণ? কারণ তারা তাদের নেতা জিয়া রহমান থেকে শিখেছে দেশপ্রেম হচ্ছে নির্লোভ, দেশপ্রেম হচ্ছে সততার মূর্ত প্রতীক। এর পরবর্তীতে 2008 সালের থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ দেশনায়ক তারেক রহমান। এবং এই জুলাই গণ আন্দোলনে যে অবদান বিএনপি ছিল, সকল কিছু মিলায় সে অবদান দিতে পারে না বন্ধুগণ। কিন্তু তারপরেও কোন ক্রেডিট আমার নেতা জনাব তারেক রহমান নেন নাই তার পিতার মতো। উনি বলেছেন এই গণঅভ্যুত্থান হচ্ছে 18 কোটি বাংলাদেশিদের অর্জন। এবং যখন 5ই আগস্টের পরবর্তীতে একটি জাতীয় সরকারের প্রস্তাবনাকে দেওয়া হয়েছে, উনি কাগজ করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ। উনি বলেছেন উনি একমাত্র যদি বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে তাহলে মাত্র উনি দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। এটি হচ্ছে যোগ্য পিতার যোগ্য সন্তান। তারই কর্মী আমরা। এই হাটহাজারীতে 17 বছর ধরে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়েছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।
কিন্তু আমরা কেউ পালিয়েও যাইনি, আমরা কেউ সুবিধা ভোগ করি নাই। আমরা অপেক্ষা করেছি এই দিনটার জন্য, এই দিনের জন্য যেদিন আমরা জনগণের কাছে ভোটের জন্য যেতে পারবো। বন্ধুগণ, আজকে আল্লাহর রহমতে সেদিন এসেছে। আজকে আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের পক্ষ থেকে আমাকে এই হাটাজারির বাইরে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন। বন্ধুগণ, এই ধানের শীষ আপনাদের আমানত। এই ধানের শীষকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে পৌঁছে দিতে পারবে আল্লাহর যদি রহমত থাকে। বাকিটা বন্ধুগণ আপনাদেরই করতে হবে। এই প্রতীক আমার নয়, এই প্রতীক হাটাজারি বাইজিদের জনগণের। ইনশাল্লাহ হাটাজারির বাইজির জনগণ এই প্রতীককে অবশ্যই জিতিয়ে দিবে। এখন আমরা র্যালি শুরু করব। আমার প্রিয় ভাইদেরকে আমি বলছি, ছাত্র দলের নেবেন, আপনারা গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন, আপনারা গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন। জনদুর্ভোগের সৃষ্টি করবেন না, গাড়িগুলো যাওয়ার পথ করে দেন, গাড়িগুলো যাওয়ার পথ করে দেন। এখন আমরা র্যালি শুরু করব, যেভাবে বলেছি সেভাবে দাঁড়াবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে বিফলভাবে বিজয় বাড়ানোর শপথ নিয়ে আগামী পূর্ব এই সমাবেশ এখানে শেষ করে সবাইকে মিশিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে শেষ করলাম। সেটা হবে বাংলাদেশে যাওয়া। প্রিয় বন্ধুরা আমার, প্রথমে বিএনপি, তারপর যুবদল, তারপর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সরকার পিছনে আমাদের উপজেলা দল, পৌরসভা, ছাত্রদল সবাই পিছনে দাঁড়ানো থাকবে। প্রথমে যুবদল, তারপর স্বেচ্ছাসেবক দল, তারপর চাষাস শ্রমিককে ছাত্রদল সর্ব পিছনে থাকবে। ছাত্রদলের কিছু নেতা কর্মী যাতে মিছিলের আগ্রহ বাজে এবং মিছিলের মাঝখানে না থাকে, তাদের ছাত্রদল সর্ব পিছনে থাকবে ইনশাল্লাহ। আমাদের যে আজকে প্রোগ্রামের যে মার্কেটকে দেখতে আছে ওইটা যাতে সামনে থেকে আসে, এদের জন্য বলতে পারছি আপনারা রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, রাস্তা ব্লক করবেন না, রাস্তা ছেড়ে দেন। আমাদের চাকরিবাসী ছাত্ররা যারা আছে তারা সামনে কেউ না দিয়ে পেছনে থাকবে, আমরা পেছনে আসি, বেড়া নিয়ে পেছনে থাকবো। ছাত্রদলের সবাই বলতে পারছি ছাত্রদলের ছাত্রদল
থ্যাংক ইউ। মোড়া থেকে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ তো আমি জানলাই তো কি আপনারা আমাদের গাড়িটা একটু কষ্ট করে করতে পারেন। একটু সামনে চলে যান, আপনি একটু সামনে চলে যান। আমাদের দলের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমাদের গাড়িটা একটু কষ্ট করে দাঁড় করানো। Thank you.